জয় গুরু, প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। আজকের আলোচনাটি এক সংসারী যুবককে নিয়ে, যে যুবক তার পড়াশোনার জীবন সমাপ্ত করে সদ্য চাকরিতে প্রবেশ করেছেন এবং চাকরি করার বেশ কিছুদিনের মধ্যেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবনের সূত্রপাত করেন এবং দেখতে দেখতেই এক সুন্দর পুত্র সন্তানের পিতা হওয়ার সৌভাগ্য অর্জন করেন। যখন এই যুবকটি নিজেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌভাগ্যবান বলে মনে করছিলেন, সর্বশ্রেষ্ঠ সুখী ব্যক্তি বলে মনে করছিলেন, কিন্তু হঠাৎ করে তার জীবনে বিপত্তির সৃষ্টি হয়। তার চিন্তা, তার ভাবনা সবকিছু গোলমাল হয়ে যেতে থাকে। তার সোজা পথটা বক্র হতে থাকে। সে কিছু বুঝে ওঠার আগেই তার পরিবারে সমস্যার বেড়াজাল সৃষ্টি হয়। পরিবারের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। তার পিতা মাতার সঙ্গে তার মতবিরোধ সৃষ্টি হয়। পিতামাতা তাকে ছেড়ে ভাড়া বাড়িতে চলে যায়। এমনকি তার স্ত্রীর সঙ্গেও তার মনোমালিন্য সৃষ্টি হয়। তার সহধর্মিণী তার একমাত্র পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে তার পিত্রালয়ে চলে যায়। সে সম্পূর্ণ একাকী হয়ে পড়ে। তার প্রতিবেশীদের সঙ্গে তার মনোমালিন্য সৃষ্টি হয়। সকলেই যেন এক যোগে তাকে আক্রমণ করছে, তাকে যেন সাবার করে ফেলার চেষ্টা করছে। তারপরে দেখতে দেখতেই তার কর্মক্ষেত্র সমস্যা সৃষ্টি হয়। তার চতুর্দিকে বেড়াজাল রচনা করা হয়। তাকে বিপাকে ফেলে বিভ্রান্তির শিকার করার চেষ্টা করা হচ্ছে। এমতো অবস্থায় সে দিশেহারা হয়ে ওঠে। এতদিন তার জীবনে না চাইতে সবকিছু জুটে যাচ্ছিল, তাই ভগবান বা ঈশ্বরের প্রয়োজন অনুভব করেনি। কখনো পূজা অর্চনা করেনি, প্রার্থনা করেনি, মন্দিরেও যায়নি, কোনো পূজা পার্বণেও অংশগ্রহণ করেনি। তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার কর্মক্ষেত্রের জীবন যখন বিঘ্নিত হয়, সমস্যা জর্জরিত হয়, তখন তিনি একদিন বিকেল বেলায় এক পার্কের বেঞ্চে বসে আছেন। বসে থাকতে থাকতে হঠাৎ তার দৃষ্টি সেই ঊর্ধ্বাকাশে, দিগন্ত বিস্তৃত মহাকাশের দিকে তাকিয়ে চিন্তা করতে থাকে। এই যে সৃষ্টি, একটা সুতায় যেভাবে বিভিন্ন ফুল দিয়ে বা মতি দিয়ে মালা গাঁথা হয়, তারা যেভাবে শৃঙ্খলিত হয়ে থাকে, ঠিক সেই রকমই এই বিশ্ব জগৎ শৃঙ্খলিত। একটু চিন্তা করলে বোঝা যায় এই সৃষ্টির একজন সৃষ্টিকর্তা আছে, যার নিয়ন্ত্রণে সমগ্র সৃষ্টি পরিচালিত হচ্ছে। তাই সবকিছু সুন্দর, সামঞ্জস্যপূর্ণ, কখনো একে অন্যের সাথে বিরোধ সৃষ্টি হয় না। প্রকৃতির নিয়মে প্রত্যেকেই স্বাতন্ত্র। আর এই চিন্তা করতে করতেই তার মনোজগতে পরিবর্তন আসে। তখন তার জীবন, তার পরিবার, তার সমাজ, তার কর্মক্ষেত্রে এই প্রত্যেকটির মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি করার জন্যে, সামঞ্জস্য রক্ষা করার জন্যে তাকেও তো সেই ঈশ্বরের শরণাপন্ন হতে হবে। তাকে জীবনে গ্রহণ করতে হবে। তার প্রতি ভরসা রেখে, বিশ্বাস রেখে এই জীবনের পথে চলতে হবে। এই কথা চিন্তা করেই সে একটা মহাপুরুষের ছবি কিনে আনে বাড়িতে। সেই ছবিটিকে প্রতিষ্ঠিত করে এবং তার পরের দিন কলেজ স্ট্রিটের বইয়ের দোকান থেকে কিছু ধর্মগ্রন্থও কিনে আনে এবং যে মহাপুরুষের ছবি সে কিনে এনেছে, সেই মহাপুরুষের নামটাই সে বীজ মন্ত্র হিসেবে জপ করতে থাকে মনে প্রাণে অহর্নিশি। আর সেই ধর্মগ্রন্থগুলো পাঠ করে সে ধর্মজগৎ, আধ্যাত্মিক জগৎ এবং ঈশ্বর সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করে। আর এইভাবে করতে করতে সে তখন বাইরে বা হোটেলে খাওয়া বন্ধ করে দেয়, অন্যের হাতের খাওয়া বন্ধ করে দিয়ে নিজে সপাক করতে থাকে, নিজে হাতে রান্না করে সে ভোজন করতে থাকে এবং কয়েকদিনের মধ্যেই সে একাহারী হয়ে ওঠে। দিনের মধ্যে একবারই সে অন্ন ভোজন করে। এভাবে বেশ কিছুদিন চলতে চলতে তার শরীর দুর্বল হয়ে পড়ে, জীর্ণ শীর্ণ হয়ে পড়ে। হঠাৎ করে সে একদিন কলতলায় মাথা ঘুরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তার আত্মীয় স্বজনরা, পাড়া প্রতিবেশীর সাহায্যে তাকে হাসপাতালে নিয়ে যায়, ভর্তি করায়। ডাক্তাররা তাকে দেখে বলে, দুর্বলতার জন্য এই হয়েছে, শরীরে পুষ্টির অভাব, ঠিকমতো পুষ্টিকর খাদ্য তাকে দিতে হবে। তারপরে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসার পরে তার সেই পূজা অর্চনা, তার সেই ধর্মগ্রন্থ পাঠ সবকিছু শিখেই ওঠে। কেননা বুঝতে পারে যে পথ সে অবলম্বন করেছিল, যে পথ সে বেছে নিয়েছিল, নিজের ইচ্ছা মাফিক ঈশ্বরের সাধনা করেছিল, এক মহাপুরুষের ছবি কিনে এনে তার নামকেই বীজ নাম বলে সে জপ করেছিল, এতে যে মোটেও তার কল্যাণ হয়নি সে কথা সে হাড়ে হাড়ে টের পায়। তাই সেসব পাঠাপাঠ সে চুকিয়ে দেয়।
তারপরে কি করবে কি করে তার এই সমস্যার বেড়াজাল থেকে সে বেরিয়ে আসবে, কি করে তার সব সমস্যার সমাধান হবে, একথা ভাবতে ভাবতে তার এক প্রতিবেশী যুবকের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তার সঙ্গে কথা বলতে বলতেই সে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা জানতে পারে। কিন্তু সে পূর্বে থেকে অনুকূল চন্দ্রের কথা জেনেছে, সে শুনেছে, তার নাম অবগত হয়েছে, এবং সে এও শুনেছে যে অনুকূল চন্দ্র সম্মোহক বিদ্যা জানে। তার সম্মুখে কেউ উপস্থিত হলেই, তার চোখের দিকে দৃষ্টিপাত করলেই সে মোহিত হয়ে যায়, তাকে সে বশীভূত করে। তবু সে দিশেহারা হয়ে, অনন্য উপায় হয়ে সেই যুবকের সাহায্যেই সে দেওঘরে পাড়ি দেয় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সান্নিধ্য লাভ করার জন্য, তাকে জীবনে আদর্শ পথে বরণ করার জন্য। কিন্তু সরাসরি তার সম্মুখে গিয়ে উপস্থিত হয় না। প্রথমে তিনি পার্লারের পিছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরম প্রেমময়ের পিছন দিকটা তিনি দর্শন করতে লাগলেন। তার বেশ কিছুক্ষণ পর মনে শক্তি সঞ্চয় করে তিনি তার সম্মুখে উপস্থিত হলেন। তাকে প্রণাম করে মাথা তুলতেই তিনি সেই দিব্য স্বরূপ, তার ভুবন ভোলানো রূপ দেখে বিমোহিত হয়ে পড়ে। প্রিয় পরমের শ্রী মুখ দর্শন করেই সঙ্গে সঙ্গে তার পিতার কথা মনে পড়ে। তার পিতামাতার মুখ তার চোখের সম্মুখে জল জল করে ভেসে ওঠে। আর ঠিক সেই সময় সে শুনতে পায় ঠাকুরের কাছে বসে থাকা এক দাদাকে শ্রী ঠাকুর বলছেন, পিতামাতাকে শ্রদ্ধা করতে হয়, ভক্তি করতে হয়, তাদের সেবা করতে হয়। সেই যুবকটি মনে করে শ্রী ঠাকুর সেই কথাগুলো যেন তাকেই বলছে, তার উদ্দেশ্যে যেন তার এই কথা। তারপরে সেখান থেকে প্রিয় পরমের সৎনামে দীক্ষা নেয় এবং দেওঘর আশ্রম থেকে শ্রী ঠাকুরের বেশ কয়েকটি পুস্তক সংগ্রহ করে তিনি বাড়িতে ফিরে এলেন। বাড়িতে ফিরে এসে সর্বপ্রথম তার পিতামাতার কাছে গেলেন, তাদেরকে ফিরিয়ে আনার জন্যে, নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে তার পিতামাতাকে আবার বাড়িতে ফিরিয়ে আনলেন। মন অনেকটাই শান্ত হয়। এবার তিনি স্থির করলেন তার শ্বশুর বাড়িতে যাবেন, তার স্ত্রী পুত্রকে ফিরিয়ে আনবেন। পরের দিন সকালবেলায় উঠে ছুটলেন শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে পৌঁছিয়েই তার স্ত্রীকে সবকিছু বুঝিয়ে, তার মান ভাঙিয়ে শ্বশুর বাড়ির লোকদের কাছে ক্ষমা প্রার্থনা করে স্ত্রী পুত্র সহ আবার বাড়িতে ফিরে এলেন। তারপরে বাড়িতে প্রিয় পরমের বিগ্রহ প্রতিষ্ঠা করে সকাল সন্ধ্যা প্রার্থনা করেন, প্রিয় পরমের সদ্গ্রন্থ পাঠ করেন এবং তার বলে দেওয়া প্রত্যেকটি নীতি নিয়ম নির্দেশ তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করতে থাকেন, পালন করতে থাকেন। প্রতিদিন সকালে উঠে ইষ্টভৃতি প্রদান করে প্রার্থনা করার পর, সদ্গ্রন্থ পাঠের পর তিনি পিতা মাতাকে প্রণাম করতেন। আর এইভাবে প্রিয় পরমের বলে দেওয়া পথ অনুসরণ করে সেই পথে চলতে চলতে তার পরিবারের সমস্যা মুক্ত হয়ে, তার পরিবেশ, পারিপার্শ্বিক, তার প্রতিবেশীদের সঙ্গে তার যে মনোমালিন্য হয়েছিল, তার যে দ্বন্দ্ব বিরোধ সৃষ্টি হয়েছিল, সেগুলো একটু একটু করে মিটে যায়। আবার সে সকলের সাথে তার সদ্ভাব সৃষ্টি হয় এবং দেখতে দেখতেই তার কর্মক্ষেত্রের সব সমস্যাও একটু একটু করে মিটে যায়। তারপরে সপরিবার পিতা মাতা স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে দেওঘরে পাড়ি দেয়। সপরিবার ঠাকুরকে প্রণাম করে তার সম্মুখে কিছুক্ষণ বসেন, তার শ্রীমুখ নিঃসৃত অমৃত নিদেশ শ্রবণ করে। প্রিয় পরমের সেই ভুবন ভোলানো রূপ তাকে মুগ্ধ করে, যত দেখে ততই বিমোহিত হয়। তারপরে প্রফুল্লতার মাধ্যমে তিনি ঠাকুরের একটা আদেশ প্রার্থনা করেন। প্রফুল্লতা ঠাকুরকে তার মনোবাঞ্ছা বুঝিয়ে বললে, ঠাকুর তাকে যে কথাটি বললেন, প্রফুল্লতা তার সম্মুখে সেটা উপস্থাপন করলেন যে ঠাকুর বলেছেন তুমি সব দিক দিয়ে উন্নতি করো। এই কথা শুনে যুবকটা স্থির হয়ে বসে থাকতে পারে না। সেখান থেকে উঠেই পার্লারের পিছন দিকে আম গাছটার নিচে এসে দাঁড়ালেন, হাউ হাউ করে কেঁদে ফেললেন। এতদিন এত সমস্যার ভিতর দিয়ে তিনি এগিয়েছেন, কিন্তু কাঁদতে পারেননি, কেননা কাঁদাটা তার অভ্যাসে নেই, স্বভাবে নেই। কিন্তু আজকে তিনি হাউ হাউ করে কেঁদে ফেললেন, তার দু চোখ দিয়ে অশ্রু ঝাড়া ঝরে পড়ে। তিনি বুঝতে পারেন আজকে প্রিয় পরম শ্রী ঠাকুর তার উপরে দয়া করেছেন, তাই তার মনের মধ্যে জমাটে বেঁধে থাকা সব ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি মলিনতা সংকীর্ণতা আজকে অশ্রু হয়ে ঝরে পড়ছে। তখন সে মনে মনে চিন্তা করতে থাকে, এই বিশ্ব ভুবনে মানুষ ধর্ম বলতে যা বোঝে সেটা প্রকৃত অর্থে ধর্ম নয়। সদ্গুরু শরণাপন্ন না হলে, তার সান্নিধ্য লাভ না করলে, তার সৎ মন্ত্রে দীক্ষা না নিলে, তার সৎসঙ্গের আশ্রয় গ্রহণ না করলে মানুষ আজ যাই করুক ধর্মপথের যাত্রী হতে পারে না, মানুষ আধ্যাত্মিক মার্গ অনুসরণ করতে পারে না।
তার বলে দেওয়া প্রত্যেকটি কথা মানুষের জীবনে সঞ্জীবনী হয়ে দেখা দেয়, মানুষের জীবনকে অমৃতময় করে তোলে, মানুষের জীবন জগৎ সংসারকে বিষের জ্বালা থেকে মুক্ত করে। আর সর্বোপরি তিনি ইষ্ট, তাই তাকে জীবনে গ্রহণ না করলে মানুষের জীবনে অনিষ্টের শেষ হয় না। তাই আমরা যেটা ভালো বলে মনে করি, আমরা যেটা মঙ্গল বলে মনে করি, সেটা কিন্তু আসলে আমার জীবনে মঙ্গল হয়ে দেখা দেয় না। তাই আজকে যেটা আমি আনন্দদায়ক বলে মনে করছি, কালকে সেটা দুঃখের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু প্রিয় পরম যেটা বুঝিয়ে দেন, তিনি যেটা বলে দেন, সেটা যদি মেনে চলা যায়, তাহলে চিরন্তন আনন্দ কখনোই ত্যাগ করবে না। তাই তো প্রিয় পরম তা সুন্দর বাণীতে বলেছেন, তুমি যাহা দাও তাই মোর ভালো, আমি যাহা চাই ভুল, আধারের মাঝে রাখিয়াছ আলো, অসীমের পাশে কোল। এ কথা বলেই প্রিয় পরমের কাছে আর একবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।